الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا والصلاة والسلام على من بعثه بالحق بشيرا ونذيرا نبي الرحمة نبي الملاحم صاحب الجمل الأحمر والسيف المشهر وصفيه وخليله أرسله ربه رحمة للعالمين وقدوة للعاملين وخاتما للنبيين وعلى آله وأصحابه الذين هم رهبان الليل وفرسان النهار وسلم تسليما مزيدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا وقال رسول الله صلى الله عليه وسلم عن ابن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه حسبنا الله
المولى ونعم النصير لا إله إلا الله 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 محمد رسول الله ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز محترم দিগারে মুসল্লিয়ানে কেরাম ও আমার পর্দার আড়ালের অত্যন্ত পাওয়ানিশীল বোনেরা ও আমার দর্পপ্রাণ সকল মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবাসে, অত্যন্ত মেহেরবানি করে জুমার পূর্ব মুহূর্তটুকু দিনই আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই অন্তরের স্থল থেকে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মুমিনের ঘরে জন্ম দিয়ে বহুত বড় দৌলত ঈমান দান করেছেন। ঈমান আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি জিনিস। এই জন্য আমরা যে ঈমান পেয়েছি, এই ঈমান আমাদের বাপ সূত্র থেকে, দাদা সূত্র থেকে, বংশীয় সূত্র থেকে এই ঈমান পেয়েছি। এই ঈমান আল্লাহ তাআলার কাছে খুব দামি একটি জিনিস। এই জন্য আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে কোনো ইহুদি নাসারা খ্রিস্টানদের মুশরিকদের ঘরে জন্ম না দিয়ে বহুত বড় দৌলত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের ঘরে জন্ম দিয়ে ঈমান দান করেছেন। এই জন্য আবারও বলি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি সুজুদ আদায় করছি। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নির্বাচন করেছেন। সমস্ত মাখলুকাতের মধ্যে এই মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জাত। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। কোরআনে কারিমের মধ্যে বলা হয়েছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই মানুষ জাতিকে এত সুন্দর আবওয়াব, এত সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছি। এই মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি, সবচেয়ে উত্তম। কিন্তু ওই মানুষগুলো যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যায়, এই মানুষগুলো যখন আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মানুষ চতুষ্পদ জন্তুর চাইতেও আরও নির্দিষ্ট হয়ে যায়। এই জন্য ভাই দোস্ত বলবো, যুবক ভাইদেরকে বলবো, সমস্ত মুসল্লিয়ানে কেরামদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করাই হলো একজন মুমিনের কাম্য, একজন মুসলমান বান্দার জন্য কাম্য। যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর আবওয়াব, এত সুন্দর
গঠন আকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। আজকে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা অঙ্গ প্রত্যঙ্গ না দিতেন, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে একটা চক্ষু বন্ধ করে পাঠাইতেন এই দুনিয়াতে, হয়তো কার কাছে বিচার দেওয়ার মতো আমার আপনার সেই সুযোগ হতো না। কিন্তু সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে আপনাকে যে সুস্থতা দিয়েছেন, যেই নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে হবে, এই শুকরিয়া আদায় করতে হবে। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে যেই সুন্দর আবওয়াব, সুন্দর আকৃতি দিয়ে এই 3.5 হাত বটি প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। কিন্তু মহান রব্বুল আলামিনের একটি উদ্দেশ্য, মহান রব্বুল আলামিনের একটি লক্ষ্য, মহান রব্বুল আলামিনের একটি টার্গেট, যেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করি, যেন মহান রব্বুল আলামিনের ইবাদত করি, যেন মহান রব্বুল আলামিনের কাছেই চাই, মহান রব্বুল আলামিনের কাছেই প্রার্থনা করি। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি নামাজের সময় যখন আমরা নামাজ পড়ি, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া শিক্ষা দিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রভু, একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। ভাইয়েরা আমার, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন একমাত্র গোলামি করার জন্য, আর এই গোলামি করতে হলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। বিশেষ করে আমরা যখন এই জুমার সালাত আদায় করতে যাচ্ছি, একদিকে পৃথিবীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য বিভিন্ন মূর্তি পূজা করে, বিভিন্ন দেবদেবীর পূজা করে, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তের মানুষ দুনিয়া কারো না কারো পূজা করে। আরেকদিকে পৃথিবীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাওয়ার জন্য পৃথিবীর মানুষ পাগল পারা হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের দিদার কিভাবে পাওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের যে মারিফত কিভাবে হাসিল করা যাবে, জাহান্নাম থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে, কবরের আযাব থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে, সেই কিছু বান্দা আল্লাহ তাআলার মুখলিস বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। কিন্তু আমারও উচিত আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। প্রিয় ভাইয়েরা, আসেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করি, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করি। আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে সন্তুষ্ট করা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কিভাবে দিদার লাভ করা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কিভাবে নৈকট্য লাভ করা যায়, সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাইতে হবে। এই জন্য আপনি যাই কিছু করি না কেন, একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তার আগে আমার ইবাদতকে স্বচ্ছ করতে হবে, আমার ইবাদতকে বানাইতে হবে, আমার কবরের প্রস্তুতি নিতে হবে, জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। ভাইরা আমার, আসেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইবাদত করি। আর ইবাদতটা এমন হতে হবে একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহ তাআলার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য হতে হবে এই ইবাদত। সুতরাং অর্থাৎ এই ইবাদতটা করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর আমি যাই কিছু করি না কেন, আমি নামাজ পড়ি, যাকাত দিই, হজ করি এবং সদকা করি, দান খায়রাত করি, যাই কিছু করি না কেন, আমার ইবাদতটা যাতে স্বচ্ছ হয়, আমার ইবাদতটা যাতে রিয়ামুক্ত হয়, আমার ইবাদতটা যাতে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার জন্য হয়, এবং আমার ইবাদতটা যাতে বেজাল মুক্ত হয়, বেজাল যুক্ত যাতে না হয়, এই দিকে আমাদের লক্ষ্য করা উচিত। আমরা ইবাদত যাই কিছু করি না কেন,
নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, কিন্তু এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে যদি আমার ইবাদতের মধ্যে যদি গণ্ডগোল হয়, তাহলে ওই ইবাদত কোনো কাজে আসবে না। ইবাদতের মধ্যে নির্ভেজাল ইবাদত হতে হবে, শিরিক মুক্ত ইবাদত হতে হবে। শিরিক মুক্ত ইবাদত হবে যদি আমার ইবাদতটা যদি শিরিক মুক্ত ইবাদত হয়, ওই ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। ওই ইবাদত যদি রিয়ামুক্ত হয়, ওই ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। ভাইয়েরা আমার, বুঝতে হবে শিরিক মুক্ত কিভাবে ইবাদত হবে। যদি শিরিক মুক্ত না হয়, এই ইবাদতের কোনো কাজে আসবে না। সেই ইবাদত আরও আপনার ইবাদত একেবারে নষ্ট হয়ে যাবে, একেবারে লণ্ডপুণ্ড হয়ে যাবে, ক্ষতিগ্রস্তের মধ্যে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য আমার আপনার ইবাদতটা যাতে শিরিক মুক্ত ইবাদত হয়, এইদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। শিরিক শব্দটি শিরকুন শব্দ থেকে এসেছে। আমরা ইবাদতের ক্ষেত্রে যাতে শিরিক মুক্ত ইবাদত হয়, এই জন্য শিরিক শব্দটি শিরকুন শব্দ থেকে এসেছে। শিরিক অর্থ হলো অংশীদার সাব্যস্ত করা। অংশীদার সাব্যস্ত করা, আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কাউকে মনে করা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যেই ক্ষমতা আছে, এই ক্ষমতা অন্যকে সাদৃশ্য মানা, সমকক্ষ মানা, সাদৃশ্য মানা। শিরিক অর্থ হলো আল্লাহ তাআলার সত্তা ও গুণাবলীতে অন্য কাউকে তার সমপর্যায় মনে করা। অর্থাৎ আল্লাহ তাআলার রুবুবিয়ত, উলুহিয়তের মধ্যে কাউকে শরীক করা, কাউকে অংশীদার সাব্যস্ত করা। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়ত এবং রুবুবিয়তের ক্ষেত্রে, অর্থাৎ আল্লাহ তাআলার সত্তা এবং গুণাবলীর মধ্যে কাউকে যদি শরীক করে, তাহলে তার আমল, সমস্ত আমল লণ্ডপুণ্ড হয়ে যাবে। এই জন্য কাফের মুশরিকরা তারা একদিকে আল্লাহ রাব্বুল আলামিনকে একদিকে মানত, যেমনভাবে কাফের মুশরিকরা তারা একদিকে আল্লাহ রাব্বুল আলামিনকে মানত, অপরদিকে মানার সাথে অন্য কাউকে শরীক করত। যদি কাফের মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করো, তোমাদেরকে কে সৃষ্টি করেছে, তোমাদেরকে কে লালন পালন করে, তখন মক্কার মুশরিকরা বলতো, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাওয়ান, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। কোরআনে কারীমের মধ্যে এসেছে, তখনকার সময়ে মক্কার কাফের মুশরিকদেরকে যদি জিজ্ঞাসা করা হতো যে তোমাদেরকে কে সৃষ্টি করেছে, তোমাদেরকে কে লালন পালন করে, তখন মক্কার মুশরিকরা, কাফের মুশরিকরা তখন এক বাক্যে বলতো যে আমাদেরকে একমাত্র সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমাদেরকে কে লালন পালন করেছেন? আল্লাহ। তারা এই কথা বলে স্বীকার করত। কিন্তু তারা যেই রকমভাবে একদিকে আল্লাহ রাব্বুল আলামিনকে মানত, মানার সাথে তারা অন্যদেরকে শরীক করত, 360টি মূর্তির ইবাদত করত। কিন্তু তাদের এই ইবাদত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা ইউসুফের 106 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা হুম আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। ওয়ামা হুম আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। এদের অধিকাংশ আল্লাহ তাআলাকে মানত। মক্কার কাফের মুশরিকরা এদের অধিকাংশই আল্লাহ রাব্বুল আলামিনকে মানত, কিন্তু মানার সাথে তারা অন্যদেরকে কি করত? শরীক করত। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাকে মানার অর্থ হলো আল্লাহ তাআলার সত্তা, আল্লাহ তাআলার গুণাবলীতে কাউকে শরীক না করা, কাউকে অংশীদার সাব্যস্ত না করা। ইবাদতটা হতে হবে একমাত্র কার জন্য? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 22 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফালা তাজালু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। তোমরা জেনে শুনে
বুঝে শুনে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না। জেনে শুনে বুঝে আল্লাহ তাআলার সাথে শরীক করিও না। কারণ শিরিক করা, অংশীদার সাব্যস্ত করা এটা অনেক বড় একটা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরার আনআমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, হে নবী আপনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এসো আমি তোমাদেরকে পড়ে শোনাই তোমাদের প্রভু তোমাদের উপরে কি কি হারাম করেছেন। আল্লাহর রাসূল বলেন, হে উম্মত এসো আমি তোমাদেরকে পড়ে শোনাই তোমাদের উপরে কি কি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল হারাম করেছেন শিরিক, আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত না করা, আল্লাহ তাআলার সাথে শিরিক না করা। কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের উপরে হারাম করেছি তোমরা যাতে আমার সাথে কাউকে শিরিক না করো। আর শিরিক হলো এমন একটি গুনাহ, আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে যত ধরনের গুনাহ আছে, যত ধরনের অন্যায় আছে, যত ধরনের অপরাধ আছে, যত ধরনের নাফরমানি আছে, নাফরমানির মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো, সবচেয়ে বড় অন্যায় হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ করারও শক্তি দিয়েছেন, নেকি করারও শক্তি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন দুইটি জিনিস দিয়ে। একটা হলো গুনাহ করারও ক্ষমতা দিয়েছেন, আরেকটা হলো নেকি করারও ক্ষমতা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ফুজুর করারও ক্ষমতা দিয়েছেন, গুনাহ করারও ক্ষমতা দিয়েছেন, নেকি করারও ক্ষমতা দিয়েছেন। যারা দুইটার মধ্যে যে ভালো জিনিস বেছে নেবে তার জন্য রয়েছে জান্নাত, আর যে গুনার কাজ করবে তার জন্য রয়েছে জাহান্নাম। আমরা পৃথিবীতে যেই রকম ভাবে এক হাদিসের মধ্যে এসেছে, আদ-দুনিয়াউ দারুল ইমতিহান, এই দুনিয়াটা হলো একটি পরীক্ষার হল। যেই রকম ভাবে আমরা কলেজ ভার্সিটিতে মাদ্রাসার মধ্যে দেখি পরীক্ষার হলগুলোতে তাদেরকে তাও দেওয়া হয়, তাদেরকে পার্সা দেওয়া হয়, খাতা দেওয়া হয়, তাদেরকে পূর্ণভাবে স্বাধীনতা দেওয়া হয়, লেখার জন্য, 3টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, 5টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তাদেরকে 3.5 ঘন্টা বেঁধে দেওয়া হয়। তাকে স্বাধীনভাবে এই পরীক্ষা দেওয়ার জন্য ওই ছাত্র, ওই স্টুডেন্টস ইচ্ছা করলে ভালো কিছু লিখতে পারে, ইচ্ছা করলে সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারে, আর ইচ্ছা করলে সেই উত্তর সঠিকও নাও দিতে পারে। যারা পারে ভালো উত্তর দিতে পারে, আর যারা পারে না তারা সঠিক উত্তর দিতে পারে না। ঠিক তেমনিভাবে এই দুনিয়াটা একটা পরীক্ষার হল। আর দুনিয়াউ দারুল ইমতিহান, আমাকে আপনাকে এই দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কল্যাণময় কাজ করার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য আমার আপনার পিছনে শয়তান নামক একটা ইবলিস নির্ধারণ করে রেখেছেন, কারা ভালো কাজ করে, কারা নেকি কাজ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। ভাইরা আমার, যেই কথাটা বুঝাইতেছিলাম সেই কথাটা হলো, আমরা যত ধরনের গুনাহ করি, আমরা যত ধরনের অন্যায় করি, যত ধরনের পাপ করি, কিন্তু ওই পাপগুলোর জন্য যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে মুনাজাত করি, শেষ রাতে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করি, পবিত্র মাহে রমজান আসলে যখন, শবে বরাত, শবে কদর আসলে যখন, 2 চক্ষুর পানি ফেলিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলি, ওগো মাবুদ
জীবনে অনেক গুনাহ করেছি, অনেক ভুল ত্রুটি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, আপনি বলে দেন, যারা নিজেদের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে, অবিচার করেছে, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। পাহাড় পরিমাণ গুনাহ করে থাকলো, উহুদ পরিমাণ গুনাহ করে থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দেবেন। কিন্তু একটি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, সেই গুনাহ হলো শিরিক। যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার সাব্যস্ত করবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করবে, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। এই জন্য বলছিলাম, আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে যতগুলো অপরাধ রয়েছে, তন্মধ্যে শিরিক হলো সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় গুনাহ। এই জন্যই তো হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছেলেকে উপদেশ দেওয়ার সময় প্রথমেই বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছেলেকে উপদেশ দেওয়ার সময় প্রথম বললেন, হে স্নেহপরায়ণ আব্বাজান, হে আমার স্নেহপরায়ণ ছেলে, জেনে রাখো, ইন্না শিরকা লাযুলমুন আযীম লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ তাআলার সাথে শরীক করিও না। আর শিরিক করলে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি নাফরমানির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে, তুমি বিশাল বড় অপরাধের মধ্যে গণ্য হয়ে যাবে। এই জন্য লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছেলেকে যে উপদেশ দিয়েছিলেন, তুমি শিরিক করিও না। আর শিরিক করলে শিরিক বড় একটা মস্ত বড় অপরাধ, মস্ত বড় গুনাহ। আর শিরিক মানুষকে বিপদগামী করে দেয়, শিরিক মানুষকে পথহারা করে দেয়। আর শিরিক গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 65 নং আয়াত তুলে দেখেন। যারা কোরআন কারীমের তরজমা বুঝেন, তারা কোরআনে কারীমের তরজমা করে দেখেন। সূরা নিসার 65 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরিক গুনাহ মাফ করবেন না, শিরিক গুনাহ মাফ করবেন না। এখন ভাবতে পারেন শিরিক গুনাহ কি? প্রথমেই বলেছিলাম, চাইতে হবে কার দরবারে? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাইতে হবে। কিন্তু আমাদের দেশে দেখা যায়, মাজারে গিয়ে সেজদা করি, কবরে গিয়ে সেজদা করি, সন্তানের জন্য অমুক বাবার মাজারও যায়, অমুক বাবার মাজারও যায়, মাজারে গিয়ে সন্তান চায়। এখন বলেন ভাইয়েরা আমার, সন্তান দেওয়ার মালিককে আল্লাহ, সেজদা দেওয়ার মালিককে আল্লাহ। এই কপাল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, মাথা নত করতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কিন্তু আমাদের সমাজে এমন কিছু ভাই বেরাদররা আছে, ইবাদত করে ঠিক, যাকাত দেয়, সদকা দান করে, সদকা দেয়, নামাজ পড়ে 5 ওয়াক্ত, তার ইবাদতের মধ্যে বেজালযুক্ত ইবাদত রয়েছে, যে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। এই জন্য আমার আপনার ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে অংশীদার সাব্যস্ত করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ। নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরিক গুনাহ মাফ করবেন না। শিরিক ছাড়া যত ধরনের অপরাধ আছে, যত ধরনের অন্যায় আছে, সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। এছাড়া যারা শিরিক করবে, শিরিক করার কারণে ইসলামের গণ্ডি থেকে সে বের হয়ে যাবে। এই জন্য কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা জুমার খুলে দেখেন, কোরআনে কারীমের সূরা জুমারের 65 নং আয়াত খুলে দেখেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার প্রতি, আপনার পূর্ববর্তী সকল নবী রাসূলদের প্রতি আমি ওহী পাঠিয়েছি।
আল্লাহ রাব্বুল আলামিন কাকে সম্বোধন করে বললেন? বিশ্বনবী আকায়ে নামদার তাজদার মদিনা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন, হে নবী, আপনার প্রতি আমি ওহী পাঠিয়েছি, আপনার পূর্ববর্তী সকল নবী রাসূলদের প্রতিও আমি ওহী পাঠিয়েছি, আমি সমস্ত নবীদেরকে সতর্ক করেছি, আপনাকেও আমি সতর্ক করলাম, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, আপনি যদি শিরিক করেন তাহলে আপনার সমস্ত আমল লণ্ডভণ্ড হয়ে যাবে, আপনার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ভাইয়েরা আমার, কত বড় কথা, কত বড় সতর্কবার্তা আল্লাহ নবীকে দিয়েছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। কিন্তু আমাদের জন্য কি শিক্ষা? আমরা তো নবীর উম্মত, আমরা তো আল্লাহর গোলাম। আমরা যদি গোলাম হয়ে যদি আল্লাহ তাআলার কাছে না চেয়ে যদি কোনো মাজারে গিয়ে চাই, কোনো মাজারে গিয়ে সিজদা করি, কোনো ইবাদতের মধ্যে যদি আমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যের ইবাদত করি, অন্যের গোলামি করি, তাহলে কেমন ভয়াবহ অবস্থা নবীকে সম্বোধন করে বলছেন। আল্লাহু আকবার বলেছেন, যদি তোমরা শিরিক করো তাহলে তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, সমস্ত আমল গণ্ডিত, ইসলাম সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং ভাইয়েরা আমার, এখান থেকে আমাদের শিক্ষা, আমাদের ইবাদতটা যাতে শিরিক মুক্ত ইবাদত হয়। এই জন্য আমার আপনার উচিত, যারা শিরিক করবে তারা ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে। আমরা এই দেশের মানুষ, এই পৃথিবীর মানুষ এমন মুসলমান, আমরা ওযু ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানি না। ঈমান ভঙ্গের কারণের মধ্যে একটি হলো, যারা শিরিক করবে তাদের ঈমান চলে যাবে, নতুন করে ইসলাম গ্রহণ করতে হবে। এই জন্য কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা মাইদার মধ্যে আসছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মাইদার মধ্যে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত হারাম করে দিবেন। কত বড় কথা! আর যারা শিরিক অবস্থায় মৃত্যুবরণ করবে, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার, যারা শিরিক অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের ইবাদতটা যাতে শিরিক মুক্ত ইবাদত হয়, আল্লাহ তাআলার সাথে কাউকে যাতে আমরা অংশীদার সাব্যস্ত না করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করুক। ওয়া আখিরি দান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন না, সুন্নাত করেন।